দেখেন পয়গম্বরের আদর্শের কত দাম, আর এই আদর্শটা কতটা পূর্ণাঙ্গ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। প্রথম হরফটা আমি বলেছি, লাম উচ্চারণ করেছি। যারা আলেম ওলামা আছেন, গ্রামার বুঝেন, তারা বুঝবেন। এই লাম এইখানে যে আল্লাহ তাআলা নাজিল করেছেন, এই লামে গুরুত্ব বহন করেছে। গুরুত্বটা কোন সময় বহন করে? যে কাজ বান্দার কাছে গুরুত্ব আছে, দাম আছে, ওই কাজটা বান্দা গুরুত্ব দিয়ে করে, ঠিক কিনা বলেন? এখন এই সময় মাঠে যারা ধান চাষ করেছে, 3 মাস কষ্ট করেছে, এই সময় ফসলটা আনার জন্য যতটা গুরুত্ব, উনি মাহফিল শোনা থেকে অন্য অন্য কাজ থেকে সবচেয়ে গুরুত্ব কাজ ওইটা বেশি দেয়, ঠিক কিনা বলেন? ঠিক একই নিয়মে কোরআনের ভিতরে যত আয়াত সূরা নাজিল হয়েছে, হরফ নাজিল হয়েছে, এর ভেতরও প্রেক্ষাপট অনুযায়ী আল্লাহ তাআলা কিছু সময় কিছু কাজের গুরুত্ব দিয়েছেন। ঠিক এই আয়াতের প্রথম যে হরফটা আল্লাহ তাআলা নাজিল করেছে লাম, এই লামে গুরুত্ব বহন করে। এর পরের শব্দটা 2টা হরফ মিলে কদ, কফ দাল। কদ, এই কদ শাব্দিক অর্থ নিকটবর্তী, অতীত, খুব কাছের আবার অনেক দূরের। ভালো করে ব্যাখ্যাটা বুঝবেন। এরপরের শব্দটা কানা, দূরবর্তী আরো অতীত। মানে কি বুঝতে চাচ্ছেন? নিকটবর্তী অতীত। আপনারা মনে করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়েছে, তার আদর্শের দাম কমে গেছে? বলেন, তার চরিত্রের দাম কমে গেছে? তার নীতি আদর্শের দাম কমে গেছে? কোনো সুযোগ আছে? বহুত লোক বাজেয়াপ্ত করতে চেয়েছে, কেউ কি পেরেছেন? কেউ পারবেন কোনোদিন? কানা, দূরবর্তী অতীত। যত দূরেই যাক, যত কাছেই থাকুক, এই দুনিয়া ধ্বংস হয়ে যাক, এরপরে ওই আদর্শে বিন্দু পরিমাণ কেউ ভুল ধরতে পারবে? সুযোগ আছে? কোনো সুযোগ নেই। এরপরে কি? লাকুম ফি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের নাম নিয়েছি, এত ব্যাখ্যা দেন, মূল কথার একটা পয়েন্ট। এরপরে শব্দটা উসওয়া। 2টা শব্দের ওয়াজ করবো আমি। তাফসিরুল কোরআন দেখেন না, আমাদের দেশে মানুষ প্রচলিত নিয়ম কি বোঝে জানেন? আয়াত বলে, অর্থ বলে, এটাকে তাফসির বলে, ঠিক কিনা বলেন? বলেন ঠিক কিনা? বোঝেন আপনারা? আয়াত বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। কি বলে, কি বলে না? কিন্তু এর ভেতরে একটা হরফ দিয়ে ওয়াজ করতে গেলে বক্তার 3 ঘন্টা কাটলেও শেষ করতে পারবেন, বোঝেন? যাই হোক, এরপরে শব্দটা উসওয়া। উসওয়া শাব্দিক অর্থ মডেল। কি বলেন? সবাই বলেন মডেল। মডেল কাকে বলে? আমি একটা জামা গায়ে দিয়েছি, আমরা 2 ভাই জামা গায়ে দিয়ে একই মডেল, বোঝেন নাই? টুপি একটা মডেল, আমার বাবাজি একটা মডেল, আপনি একটা মডেল। এই যে চেয়ারে বসছি, ফার্নিচারের দোকানে যাবেন, যুবক ভাই ভালো করে বুঝবেন, ওয়াজটা একটু গিলে নিয়ে লাভ হবে ইনশাআল্লাহ। ফার্নিচারের দোকানে গিয়ে যদি বলেন যে ভাই আমাকে একটা চেয়ার তৈরি করে দেন, সোফা তৈরি করে দেন, উনি বলবে না যে হুজুর ক্যাটালগটা দেখাইয়া দেন? বলবে কি বলবে না? মডেলটা দেখাইয়া দেন? বলবে কি বলবে না? ঠিক দুনিয়ায় যত কিছু আছে, আপনি টুপি তৈরি করবেন, জামা তৈরি করবেন, অন্য কিছু তৈরি করবেন, দর্জির দোকানে যাবেন, বলেন হুজুর কিভাবে তৈরি করে দিব? বলবে কি বলবে না? আপনি ক্যাটালগ দেখাবেন, নিয়ম দেখাবেন, তৈরি করে দিবে। ভালো কথা। ঠিক এটা উসওয়া শাব্দিক অর্থ মডেল। কি বুঝাতে চাচ্ছি? দুনিয়ায় এমন কিছু নাই নবীজির আদর্শের ভিতরে সেই মডেল নাই। আছে নাকি? বলেন আপনাদের কাছে, বলেন যে এমন কিছু নাই, একটা ডিপার্টমেন্ট এই বিষয়টা নবীর আদর্শের ভিতরে নাই। যদি কেউ প্রমাণ করাইতে পারেন, আমি জীবনেও ওয়াজ করবো না। আর আপনার যদি অ্যান্সার আমি না বুঝাই দিতে পারি, কোরআন হাদিস দিয়ে দিব, মানসিকভাবে অন্য কথা দিয়ে বোঝাবো না, কোরআন হাদিস দিয়ে বুঝাইয়া দিব। এমন কোনো বিষয় নাই নবীজির ভেতরে সেই জিনিসটা ছিল না, ভালো দিক। বলেন আছে না নাই? বলেন আছে না নাই? তার নাম হলো উসওয়া। কেমন আছে? আপনি কেমন পোশাক পরবেন, এটাও নবীর আদর্শের ভেতরে তাকাইলে পেয়ে যাবেন। আপনি কেমন ভাবে পরিবার পরিচালনা করবেন, এ বিষয়টাও আপনি নবীর আদর্শের দিকে তাকাইলে পেয়ে যাবেন। শিশুকে কেমন করে লালন পালন করবেন, আপনি আমার নবীর শিশু জীবনের দিকে লক্ষ্য করেন, জীবনীটা পড়ে দেখেন।
আপনার ভেতরে স্পষ্ট হয়ে যাবে নবীর শিশু জীবনটা এত সুন্দরভাবে পার করেছেন, আমার শিশুটাও যদি ওইভাবে আপনি যদি এই বিদ্যালয়ে এই বিদ্যাপীঠে পৌঁছাইতে পারেন, অবশ্যই নবীর আদর্শটাও শিখতে পারবে, ঠিক কিনা? শুধু একটা বিষয় নয়, আপনার মেয়েকে আপনি কোন রাস্তায় পরিচালনা করবেন, কেমন পোশাক পরাইবেন, নবীর আদর্শের ভেতরে আছে না নাই? জোরে বলেন, সবাই বলেন। অবশ্যই আছে। ও বন্ধু, এই জন্য অনুরোধ করে বলে যায়, ভালো করে খেয়াল করে বুঝে নাও, আপনার বিবিকে আপনি কোন রাস্তায় চালাইবেন, কোন পোশাক পরিধান করাইবেন, এ বিষয়টাও নবীর আদর্শের ভেতরে আছে না নাই? আমার নবী বিবাহ করেছিলেন কি ছিলেন না? আমার নবীর স্ত্রীদের নাম জানেন কি জানেন না? আম্মাজান, খাদিজা, আয়েশা, সাউদা, সুমাইয়া, সুরাইয়া, হাফসা, আছে না নাই? জোরে বলেন। আপনাদের মতো ঝগড়া করতো? হ্যাঁ, আমাদের মতো ঝগড়া করতো? কিন্তু মহিলা মাদ্রাসা বললে তো একটু ফায়দা হবে। এদের ভিতরে ঝগড়া লাগে, শুধু বাইরে লাগে না। এটা সাফাই গাবো তাও তো না। এ প্রাণের প্রিয় যুবক, আমার বাবাজি, পর্দার আড়ালের মা, এমন কোন সেক্টর নাই যে বিষয়টা মুহাম্মাদের আদর্শের ভেতরে নাই।